আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের মজাদার হাঁসের মাংসের রেসিপি, যেটা আমরা পরিবেশন করেছিলাম রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী কালাই রুটি দিয়ে। এবং এটি খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার ছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চীনা হাঁস, এবং চীনা হাঁসটি ভালো করে কেটে বেছে ধুয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। ততক্ষণে প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতার ফোড়ন। তেজপাতার ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকের ভিডিওটি তৈরি করার জন্য কোনো প্রকারের সাউন্ড স্কিপ করিনি, এবং ভিডিওটি একটু লং হয়েছে, কিন্তু আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখবেন এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি আশা করি আপনারা কোনো প্রকারে স্কিপ করবেন না। এবং আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছি যে কিভাবে হাঁসের মাংস অনেক মজা করে তৈরি করা যায়। আমি এখানে লবণ ইউজ করেছি আগে। আপনাদের একটা টিপস শেয়ার করি, আপনারা যখন পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এবং এর সাথে লবণটাও দিয়ে দিবেন, তাতে পেঁয়াজ কুচি তাড়াতাড়ি গলতে সাহায্য করে। এরপর দিয়ে দিয়েছিলাম আদা, রসুন এবং জিরার পেস্ট, এবং এটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে দিচ্ছিলাম। এরপর আমার পালা হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দেওয়া। আমি এর মধ্যে হলুদ মরিচের গুঁড়ো দিলাম, এবং আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়ো ইউজ করবেন। অনেকেই ঝাল পছন্দ করেন এবং অনেকেই ঝাল খেতে পছন্দ করেন না, যার যার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা ইউজ করবেন। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং কষিয়ে নিচ্ছিলাম। আরেকটা জিনিস আমি শেয়ার করছি আপনাদের সাথে, যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে সেখানে মশলা যদি ভালো করে কষে আসে তাহলে তরকারিটি অনেক বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে ইউজ করেছিলাম গোটা কয়েকটি এলাচ, এরপর দারুচিনি। এরপর আমি দিয়ে দিলাম আমার কাঙ্ক্ষিত হাঁসের মাংস। হাঁসের মাংসটি দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে মাংসের গায়ে পুরো মশলা যাতে ঢুকে যেতে পারে, এ কারণে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। হাঁসের মাংস যেহেতু শক্ত হয়ে থাকে, এ কারণে একটু খেয়াল করবেন যাতে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়া হয় হাঁসের মাংসটিকে। আর হাঁসের মাংস আপনি চাইলে যে কোনো প্রেশার কুকারেও রান্না করতে পারেন, কিন্তু আমি যে পদ্ধতিটি ইউজ করেছি কোনো প্রকার প্রেশার কুকারের সাহায্য ছাড়া হাঁসের মাংসটিকে কিভাবে নরম করলাম সেটিও কিন্তু এই রেসিপিতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে হাঁসের মাংসটির গায়ে সুন্দর মতো মশলা ঢুকে যায়। আমি কিন্তু আগেই বলেছি এই ভিডিওটিতে কোনো প্রকার ভিডিওর অংশ স্কিপ করিনি, আপনাদের সুবিধার্থে পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। এই তো সুন্দর করে আমার মাংসটি কষে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। উপর দিয়ে তেল চিটচিট করলেই বোঝা যাবে যে হাঁসের মাংসটি সুন্দর মতো হয়ে গিয়েছে। মাংসটি সুন্দর মতো কষানো হয়েছে। এরপর পালা হচ্ছে সিদ্ধ করে নেওয়া। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম। আগেই বলেছি এটাকে কিন্তু আমি অনেক নরম করে তৈরি করেছি, এবং এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া। আপনারা গোটা রসুনের কোয়া ইউজ করতে পারেন, এবং আমি এর মধ্যে ইউজ করেছি কয়েকটি শুকনো মরিচ। দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর লোভনীয় হয়েছে আমার হাঁসের মাংসটি, এবং একেবারে গলে গিয়েছিল। এইভাবে কোনো প্রকার প্রেশার কুকার ছাড়াই আপনারা ইউজ করতে পারেন হাঁসের মাংস।
এরপর আমি দিয়ে দিয়েছিলাম মিষ্টি সোয়াজের একটু গোড়া, এবং এরপরেই ফাইনালি লোকটি দেখেন আমার হাঁসের মাংস, এবং সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন হাঁসের মাংস। ধন্যবাদ সবাইকে।